नमस्कार बंधुरा आमी रुमा रुमाई रेसिपी ब्लग्स आपनादेर अनेक अनेक स्वागत। आज के आबार आमी एक नतून पद्धति निये चले एसेछि। घरोया भावे घरेर उपकरण दिये आमी धूप बानाबो। और धूप तो सबारই प्रत्येक दिनই प्रयोजन सबार बाड़ीते। तो जखन धूप ना थाके तखन आमादेर माथाते एटाई आसे जे बाड़ीते कि करे बानानो जाय। आमी सेटाई आजके बानाबो बाड़ीते। तो देखुन आपनारा भिडियोटा केमन लागे आपनादेर अवश्यई आमाके कमेंट करे जानाबेन। ताहले चलुन आमी भिडियोटा शुरू करी। धूप बानानोर जोन्नो आमी नियेछि फुल, एगुलो पुजोर फुल जेगुलो आमरा फेले दिई। ताई एगुलो दिएई भाबलाम किछु एकटा करा जाक। ता धूप बानाबो। এই দেখুন আমি একদম সুগন্ধি ফুল নিয়েছি, গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল। এগুলো আমি দুদিন ধরে শুকিয়ে নিয়েছি ভালো করে। এইগুলো দিয়েই আজকে আমি ধূপ বানাবো। তাহলে এইগুলো আগে মিক্সিতে গুঁড়ো করে নেব। নিয়েছি একটা মিক্সি জার। মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো গোলাপ ফুলগুলো। এই দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। সব একসাথে দিয়ে দেবো। শুধু ফুল দিয়ে তো হবে না, আর সাথে কিছু উপকরণ দেব আরো ভালো সুগন্ধ ছড়ানোর জন্য। এই যে নিয়ে নিয়েছি আমি নারকেলের ছোবড়া, দিয়ে দেবো ছোট ছোট করে। আর দেবো তেজপাতা। এই রান্নার জন্য যে ডালটা আমি ভেঙে রেখেছিলাম শুকনোর জন্য, তার থেকে আমি কটা পাতা নিয়ে নেবো ভালো দেখে। এই কটা পাতাতে আমার হয়ে যাবে। এখানে আমি 7টা পাতা নিয়ে নিয়েছি। এগুলো ছোট ছোট করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি 5টা লবঙ্গ, এক টুকরো দারচিনি নিয়েছি ভেঙে ছোট করে নিয়ে দিয়ে দেবো। নিচে একটু বেশি পরিমাণে আমি কর্পূর দিয়ে দিচ্ছি। কর্পূরটাতে কিন্তু ভালো গন্ধ বেরোবে আর এটা জ্বলতেও সাহায্য হবে ধূপগুলো। আর দিয়ে দেবো আমি ধুনো। এই ধুনোটা আমি বাড়িতে ব্যবহার করি, গুঁড়ো করে রেখেছি, তার থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে। এবার সব ভালো করে মিহি গুঁড়ো করে নিয়ে আসবো। সব উপকরণ আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি মিক্সিতে। এই দেখুন, এই যে একদম ভালো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা চালনির সাহায্যে চেলে নেবো এগুলো ভালো করে। আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন কতটা মিহি করে গুঁড়ো হয়েছে। ফুলগুলো একদম লাল লাল দেখা যাচ্ছে। নারকেলের ছোবড়াগুলো রয়ে গেছে উপরে, এগুলো আগে তুলে ফেলে দেবো। আর এই ফেলে দেওয়া ফুল দিয়ে যত সুন্দর জিনিস তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এই দেখুন, মানে এখন কিছু ফেলাই যায় না, বাড়িতে কিছু না কিছু তৈরি করে ব্যবহার করার যোগ্য তৈরি করে নেওয়া যায়। তাই ফুল দিয়েও ধূপকাঠি তৈরি হয়ে যাচ্ছে। এই মোটা অংশগুলো আমি ফেলে দেবো, যেগুলো গোলাপের বোটাটা ছিল সেইগুলো রয়ে গেছে, আমি তা ছাড়িয়ে দিইনি। এবার এগুলো ফেলে দেবো যতটা নেওয়া যায়, এখনো পড়ছে। এবার এই মিহি গুঁড়োটার মধ্যে কিছু উপকরণ মেশাবো ধূপ তৈরি করার জন্য। এটা কিন্তু ধূপের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ধূপের আকারে বানানোর জন্য কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি ঘি দেবো, আর ঘিটা আমার বাড়ির তৈরি। আপনারা যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা তো ঘুরে দেখে আসবেন। তাহলে এই বাড়ির তৈরি ঘি দিয়েই আমি বাড়ির তৈরি ধূপ বানাবো। দিয়ে দেবো ঘি। অল্প পরিমাণে মধু দেবো। আর দিয়ে দেবো গোলাপ জল।
এটা কিন্তু এমনি জল দিয়ে আমি মাখবো না, গোলাপ জল দেবো। এবার বাকিটা যতটুকু লাগবে মাখার জন্য অল্প অল্প করে আগে দিয়ে নেব। ভালো করে হাত দিয়ে এরকম করে মিশিয়ে নেব। আরও অল্প পরিমাণে আমি গোলাপ জল দেবো। গোলাপ ফুলের সাথে গোলাপ জল, একদম সুগন্ধ ধূপ তৈরি হয়ে যাবে একদম। এখনো ভালো বাইন্ডিং আসেনি আমার, তাই আরেকটু আমি গোলাপ জল দিয়ে দেবো। মাখতে মাখতে একটা ভালো গন্ধ ছড়িয়েছে কিন্তু ধূপের, আর ধরালে পরে যে কত সুন্দর গন্ধ বেরোবে সেটা এখন থেকে বোঝাই যাচ্ছে। আমি মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমার ধূপের আকৃতিতে এসে গেছে। এইভাবে এবার সবগুলো ধূপ বানিয়ে নেবো আমি। এই দেখুন, এই একটা ধূপ এরকম করে জ্বালিয়ে দিলে সন্ধেবেলা অনেক সময় পর্যন্ত জ্বলবে। এই যে আমার দুটো বড় বড় ধূপ তৈরি হয়ে গেছে। বাকিগুলো ভালো করে বানিয়ে নেবো আমি। সব ধূপ তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, এরকম ধূপ কিন্তু বাড়িতে তৈরি করে রাখলে বাজারেতে কেনার কোনো দরকারই হবে না। আপনারা কিন্তু যে কোনো ফুল দিয়েই বানানো যাবে, শুধু একটু শুকিয়ে নিলে ভালো হবে। কাঁচাটা থেকে অনেকটা রস হয়ে যাবে, তখন ওটা শুকোতে রোদ্দুরে দিতে হবে। আর এটা কিন্তু রোদ্দুরে দেওয়ার ঝামেলা নেই, আপনি বানিয়ে পরেই কিন্তু ধরানো যাবে চটজলদি। এই দেখুন, এই যে আমার সবগুলো ধূপ তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু যে কোনো ফুল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার কাছে গোলাপ ফুল ছিল তাই আমি গোলাপ ফুল আর রজনীগন্ধা দিয়ে বানিয়ে নিয়েছি, আর বেশি সুগন্ধ হবে এতে। কিন্তু আপনারা যে কোনো ফুল দিয়ে বানালে আর গোলাপ জল দিলে সুগন্ধ অনেক হবে। তাই এইরকম ধূপ যদি বাড়িতে বানিয়ে রাখা যায় তাহলে বাইরের ধূপ কেনার আর কোনো প্রয়োজন হবে না। তা আমি এরকম বানিয়ে রেখেছি, আজকে আপনাদের পদ্ধতিটা দেখালাম। এবার আমি ধূপটা ধরিয়ে দেখাবো আপনাদের কি সুন্দর ধরে। এই যে কি সুন্দর ধূপ জ্বলছে, এই দেখুন কি সুন্দর ধূপ জ্বলছে, কত সুন্দর ধূপ জ্বলছে একদম। আর এইগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো। আজকে দুটো ধরিয়েছি, এখন আমি সন্ধে দেবো এই ধূপগুলো দিয়ে। বাড়িতে একদম সুগন্ধ ধূপ তৈরি করা যায় এরকম। এই দেখুন কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আর দেখুন কি সুন্দর জ্বলছে ধূপটা। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, ফুল আর ফেলা যাবে না। ফুল দিয়ে এবার ধূপকাঠি তৈরি হয়ে যাবে বাড়িতেই, তাহলে বাইরেতে আর কেনার প্রয়োজন নেই। তাহলে আপনারাও এরকম ভিডিওটা দেখে অবশ্যই বানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কে কোথার থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে সুবিধা হবে আমার। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।